আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গত ক্লাসের সাথে মিল রেখে ট্যাবল তৈরি করা দেখব। আজকে ট্যাবলে নতুন একটি আইটেম থাকবে, সেটি হচ্ছে কিভাবে আমরা ট্যাবলে ইমেজ সংযুক্ত করব। ঠিক আছে, আমরা জানি বিভিন্ন জায়গায় যখন আমরা ফর্ম ফিল আপ করি, অনলাইনে হোক বা অন্য জায়গায় হোক, বা যদি এমন কোনো হয় যে কিছু কিছু ডাটার মানুষের ডাটা যেগুলো হয় সাধারণত, যেমন স্টুডেন্ট টেবিল বা টিচার্স টেবিল, এই ধরনের ডাটার ক্ষেত্রে ডিটেলসের সাথে সাথে মানে নাম, ঠিকানা, ডিটেলস ইনফরমেশনের সাথে কি থাকে, ছবি সংযুক্ত থাকে। তো সেক্ষেত্রে ওই পেজে আমরা অন্যান্য ইনফরমেশনের সাথে কিভাবে ছবি অ্যাড করব সেটি আমরা আজকে দেখব। আজকে বিশেষ করে আমরা যেটি দেখব সেটা হচ্ছে টেবিলের ভিতরে একটি ছবি আমি কিভাবে রাখবো। টেবিল আমরা গত ক্লাসে শিখেছি টেবিল ডাটা একটা একটা করে অ্যাড করতে হয় রো এর মধ্যে। তো ওরকম একটি ডাটা বক্সে বা যেখানে ডাটা রাখা হয় টিডি, তার মধ্যে আমরা ইমেজ সংযুক্ত করব। ওকে স্টুডেন্টস, চলো আমরা আজকে দেখি। ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট টেবলটি দেখব, যেটিতে আমরা আরো অনেকগুলো ফিচার অ্যাড করব। প্রথম টেবলটা আমরা ডেমো হিসেবে দেখেছিলাম টেবল রো কিভাবে অ্যাড করতে হয়, এবং টেবল রো এর ভিতরে টিডি মানে টেবল ডাটার ভিতরে কিভাবে ডাটা অ্যাড করতে হয় সেটি দেখেছিলাম। আজকে আমরা সেম টেবলই দেখব, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমি একটি টেবল তোমাদের জন্য রেডি করেছি, যেটিতে আগের মতোই টেবল রো এবং টেবল ডাটা থাকবে। আমাদের প্রথম যেটি টিয়ার, সেখানে আমরা হেডিং হিসেবে রো, নেম এবং ইমেজ রেখেছি। সাপোজ আমাদের কলেজের ওয়েবসাইটে আমাদের স্টুডেন্টসদের মানে তোমাদের নাম, রোল এবং ছবি সম্বলিত টেবল রয়েছে। তোমরা অনেকেই যারা আমাদের ল্যাব রুমে মানে আমাদের আইটি রুমে গিয়েছো, তোমাদের বিভিন্ন সময়ে ফিঙ্গারপ্রিন্টের বিভিন্ন কাজে তোমরা দেখেছো তোমাদের নাম, রোল, আইডি পাশে তোমাদের ছোট ছোট ছবিও থাকে। তো ওরকম একটি টেবিল আজকে আমি শো করতে যাচ্ছি তোমাদের সামনে, কিভাবে এ ধরনের টেবিলের কোডিং HTML এ করা হয়ে থাকে বা ওয়েবসাইটে করা হয়ে থাকে। তাহলে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। HTML দিয়ে কোড শুরু করলাম, বডি শুরু করলাম, এবং পি দিয়ে মানে প্যারাগ্রাফ দিয়ে আমি একটা লাইন লিখলাম, শোয়িং এ টেবল উইথ ইমেজ। এরপরে টেবল শুরু করলাম, টেবল বর্ডার ইকুয়াল টু 2। অলওয়েজ মনে রাখবে টেবল শুরু করলেই সেখানে বর্ডার দিবে, আদারওয়াইজ বর্ডার না দিলে তোমার টেবলের ভেতরে ডাটা দেখাবে, বাট বর্ডার লাইনটা দেখাবে না, মানে টেবলটার যে শেপ সেটাই আসবে না। আমরা প্রথম রোতে হেডিং হিসেবে রোল, নেম এবং ইমেজ শুরু করলাম। এই যে প্রথম টিএইচ দিয়ে রোল, তারপরে টিএইচ শুরু, টিএইচ শেষ, মাঝখানে নেম, আবার টিএইচ শুরু, টিএইচ শেষ মাঝখানে হচ্ছে ইমেজ। তাহলে তিনটি ডাটা আমরা অ্যাড করলাম টেবল হেডিং বা টিএইচ এর মাধ্যমে। সেকেন্ড রোতে টিআর শুরু করলাম, এবং সেকেন্ড রো এর প্রথম ডাটা টিডি, যেখানে আইডি 001 আমাদের আগের প্র্যাকটিসের মতো, যেখানে আমরা আইডি অ্যাড করেছিলাম সেম আইডি 1 2 3 তিনটি আইডি তিনটি রোতে। সেকেন্ড রো এর সেকেন্ড ডাটা হচ্ছে XYZ নেম, থার্ড রো এর সেকেন্ড ডাটা হচ্ছে ABC, ফোর্থ রো এর সেকেন্ড ডাটা হচ্ছে PQR। ওকে, এগুলো হচ্ছে নাম, নেমের আন্ডারে এগুলো থাকবে। এরপর আসি ইমেজ কিভাবে অ্যাড করব। আমরা ইমেজের একটি ক্লাস করেছি কিভাবে HTML এ ইমেজ অ্যাড করতে হয়। টিডি ট্যাবলের ভেতরে আমি যদি কোনো ছবি অ্যাড করতে চাই, প্রথমে আমাকে সেটি একটি ডাটার ভেতরে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে টিডি এর ভেতরে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে একটি টিডি আমি শুরু করলাম, আর এখানে একটা টিডি শেষ করলাম। এখানে একটি টিডি মানে সেকেন্ড রো এর থার্ড ডাটা হিসেবে আমি একটি টিডি শুরু করলাম এবং একটি টিডি শেষ করলাম। তার মাঝখানে আমি ইমেজের একটি কোড আলাদাভাবে লিখলাম। খেয়াল করো, টিডি শুরু এবং টিডি শেষ এগুলো আমি ট্যাগ হিসেবে কোনিক ব্র্যাকেটের মধ্যে লিখলাম। আবার
ইমেজ ইমেজ ট্যাগটিকেও আলাদা করে আমি ট্যাগের ভেতরেই লিখলাম। এখানে দেখো আইএমজির আগে কনিক ব্র্যাকেট শুরু করেছি এবং আইএমজির ভেতরে অ্যাট্রিবিউট লেখা যেখানে শেষ হয়েছে সেখানে কনিক ব্র্যাকেট শেষ করেছি। তাহলে আমাদের কোডিংটি দেখো, একটি কোডিং বুঝলেই তুমি পরেগুলো বুঝবে। আইএমজি এসআরসি ইকুয়াল টু d2.png, তার মানে d2 হচ্ছে আমাদের ইমেজের নাম এবং .png হচ্ছে আমাদের ইমেজের এক্সটেনশন। হাইট ইকুয়াল টু 50, হাইট ইকুয়াল টু 50 মানে হচ্ছে এই d2 ছবিটির হাইট 50 পিক্সেল শো করবে, যেটি ডিফল্ট ইমেজে যতটুকু পিক্সেল থাকুক না কেন এর হাইট শো করবে 50 এবং উইডথ শো করবে 50। তাহলে 001 আইডি যার নাম হচ্ছে XYZ তার ছবিটি থার্ড ডাটা হিসেবে এখানে শো করবে। তার মানে একটা টেবল যার প্রথম রোতে 3টি হেডিং থাকবে, সেকেন্ড রোতে একটি স্টুডেন্টের আইডি, নাম এবং তার পাশে তার ছবি চলে আসবে। এভাবে থার্ড রো রোল 2, ফোর্থ রো রোল 3, তাদের রোলের পাশে তাদের নাম ABC, তার পাশে ছবি এবং PQR এবং তার পাশে তার ইমেজ শো করবে। দেখো প্রতিটি কাজকে আমি রো আকারে করেছি। এখানে একটি রো এর কাজ শুরু করলাম এবং এখানে গিয়ে প্রথম রো এর কাজ আমি শেষ করলাম। প্রথম রোতে আমরা তিনটি হেডিং অ্যাড করেছি, রোল, নেম এবং ইমেজ। তাহলে প্রথম রো এর কাজ শেষ। সেম এজ সেকেন্ড রো, এখানে ATR দিয়ে শুরু হয়েছে এবং ATR দিয়ে শেষ হয়েছে। তাহলে এভাবে থার্ড টিয়ার এখানে শুরু হলো, মানে থার্ড রো এখানে শুরু হয়েছে, থার্ড রো এর কাজ এখানে, এভাবে থার্ড রো এখানে শেষ হয়েছে। প্রতিটি রোতে আমি 3টি করে ডাটা অ্যাড করেছি। প্রথম রোতে আমরা হেডিং অ্যাড করাতে লাইনটা একটু ছোট হয়েছে। শেষের 3টি রোতে আমরা ইমেজ সহ অ্যাড করেছি, মানে ইমেজের ট্যাগ কোডিং সহ অ্যাড করেছি, এই জন্য লাইনগুলো একটু বড় হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রতিটি ইমেজই কিন্তু আমি একই ফরম্যাটে রেখেছি, 50-50 পিক্সেল, 50 হাইট এবং 50 উইডথ। এরপরে টেবল শেষ করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম। তাহলে আমাদের ইমেজ সম্বলিত টেবল এর কোডিং শেষ হলো। এখন আমরা এর আউটপুট দেখব। যেহেতু ভেতরে কিছু জিনিস চেঞ্জ হয়েছে বা আমাদের ক্লিক করেছে, আমরা সেভ ক্লিক করলাম। আমাদের কোডিংটা বোঝা গেলেই কিন্তু আউটপুটটা বোঝা সহজ হয়ে যাবে। কোডিংটাকে আমি মিনিমাইজ করে রাখছি। আমাদের এই টেবলের নাম হচ্ছে টেবল 2। আমরা এতে ডাবল ক্লিক করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল 1 2 3 4, 4টি রো সম্বলিত টেবিল, যার প্রথম রোতে রয়েছে হেডিং, রোল, নেম, ইমেজ, এই 3টি শব্দ হেডিং হিসেবে আছে। আচ্ছা, উপরে আমরা একটা লাইন লিখেছিলাম, শোয়িং এ টেবল উইথ ইমেজ। এখানে একটা কোডিং চলে আসছে, ব্যাকস্ল্যাশ P। আমি এটা দেখছি কেন হয়েছে। ওকে, P দিয়ে শুরু করে P দিয়ে শেষ করেছি, হরিজন্টাল লাইন, HR একটু প্রবলেম হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তাহলে প্যারাগ্রাফ অ্যাডিং কমপ্লিট। লাইনটার জন্যই মূলত P দেওয়া। তাহলে আমাদের আউটপুটে আমরা একটু রিফ্রেশ করলাম। তাহলে স্টুডেন্টস খেয়াল করো, প্রথম রো 001 নেম XYZ, তার পাশে তার পিকচারটা চলে এসেছে। সেম এস 002 ABC নেম, তার পাশে তার পিকচার। 003 PQR, তার পাশে তার পিকচার।
50 পিক্সেল হওয়াতে ছবিগুলো কিন্তু বক্সটা বা টিডি ফিল আপ হয়েছে। আমি যদি পিক্সেল আরো কমিয়ে দিই তাহলে কিন্তু ছবিগুলো আরো ছোট হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি পিক্সেলটা কমাবো। দেখো এখানে হাইট ইকুয়াল টু 50 ছিল, আমি এটাকে 30 করে দিচ্ছি আর উইডথটাকে 20 করে দিচ্ছি। ওকে, সেম এজ সেকেন্ড ছবিতেও আমি 30 and 20 করে দেব। তাহলে ছবিটা দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো আসবে এবং প্রতিটা ছবি সেম সাইজের আসবে। তোমরা আশা করি বুঝতে পারছো কোথায় গিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে এত এত পিক্সেলের একটি ছবি টেবিলের দ্বিতীয় রোর প্রথম কলামে বা দ্বিতীয় কলামে বা তৃতীয় কলামে শো করার জন্য HTML কোড লিখো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই টিডি মানে যেই কলামে তোমাকে অ্যাড করতে হবে সেখানে গিয়ে ইমেজের কোডটি লিখতে হবে। যেহেতু আমি এখানে ইমেজের পিক্সেল কমিয়েছি, আমাকে আবার সেভ ক্লিক করতে হবে, আদারওয়াইজ তোমরা Ctrl+S দিতে পারো। ওকে স্টুডেন্টস, আমরা আমাদের কাজটি সেভ করলাম। এখন আমরা আউটপুট দেখব, খেয়াল করো। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা পিক্সেল কমানোর পরে যেটা দেখলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আগের ছবির তুলনায় এই ছবি কিন্তু ছোট এসেছে। আগের ছবিটা কিন্তু বক্স ফিল আপ হয়ে গিয়েছিল, এখন এই ছবিটা কিন্তু অনেক ছোট সেই তুলনায়। তাহলে আমরা চাইলে এভাবে একটি টেবিলে প্রয়োজনীয় ছবি যুক্ত করতে পারি। আবার খেয়াল করো, আমাদের টেবিলে রো ছিল 4টি, যার প্রথম রোটি ছিল হেডিং, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রো ছিল ডাটা। আমাদের টিডি ছিল 3টি করে, প্রথম টিডি ছিল রোল অনুযায়ী ভ্যালু অ্যাড করলাম, নেম অনুযায়ী ভ্যালু অ্যাড করলাম এবং ইমেজে ইমেজ চলে এসেছে। তার মানে এই ইমেজগুলো কিন্তু আমার সেভ করা কোনো ইমেজ যেটা এই ডেস্কটপে রয়েছে এবং এই ইমেজের নামের মাধ্যমে আমি বা অ্যাড্রেসের মাধ্যমে আমি তাকে লিঙ্ক করেছি আমার ওয়েব পেজের সাথে। imgsrc, তোমরা দেখতে পাচ্ছ imgsrc d2.png, height 30, width 30। আমি প্রথমে 25 বলেছিলাম, পরে আবার বাড়িয়েছি। আবার দেখো পরেরটি img d3.png, মানে d3 হচ্ছে সেকেন্ড ছবিটির নাম এবং .png হচ্ছে ছবিটির ফাইল ফরম্যাট। ডট এক্সটেনশনও বলা যায়। হাইট 30, উইডথ 30। এভাবে তৃতীয় ছবি ইমেজ src img src ইকুয়াল টু d3.png, হাইট 30, উইডথ 30। তাহলে এই হচ্ছে আমার কোডিং। আগে ছবিটি একটু ঝাপসা আসছে, আমরা আউটপুটে চলে যাই। আউটপুট 4 লাইনের একটি টেবিল তৈরি করার জন্য আমি এখানেও তোমাদের কোডিংটা বলে দিতে পারি। এই পুরো টেবিলের জন্য যে ট্যাগ সেটি হচ্ছে TABLE, টেবল স্পেস বর্ডার ইকুয়াল টু 2, যেটা আমরা দিয়েছি। তাহলে এটা যখনই লিখবে তোমার টেবল শুরু হয়ে যাবে। এই প্রথম লাইনটির জন্য তোমাকে যে কাজটুকু করতে হবে, এখানে এই ঠিক রোলের আগে ধরো আমরা শুরু করলাম টিআর। পুরো 3টি ডাটা অ্যাড করার জন্য 3টি ট্যাগ লিখতে হবে, সেটা টিডি হোক বা টিএচ হোক। এখানে এসে টিআর শেষ। তাহলে রোল ডাটাটি অ্যাড করার জন্য আমার টিএচ লাগবে, টিএচ শুরু, রোল লিখে টিএচ শেষ। আবার টিএচ শুরু, নেম, টিএচ শেষ। আবার টিএচ শুরু, ইমেজ লিখলাম, টিএচ শেষ। ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হয়, আমরা কোডিংয়ে দেখেছি। সেম এজ এভাবে যখন আমি সেকেন্ড রো এর কাজ শুরু করব, তাহলে দ্বিতীয়বার আবার আমাকে টিআর শুরু করতে হবে। দ্বিতীয়বার টিআর শুরু করে এই 3টি ডাটার কাজ করে যখন আমি এখানে টিআর শেষ করব, সেক্ষেত্রে আমার টেবলে 2টি রো এর কাজ সম্পন্ন হবে। তাহলে 01, XYZ এবং এই ইমেজ, এই 3টি ডাটা
3টি টিডি এর মধ্যে হবে। তাহলে টিডি শুরু 001, টিডি শেষ, আবার টিডি শুরু XYZ, টিডি শেষ, আবার টিডি শুরু ছবি মানে ইমেজের কোড এবং টিডি শেষ। আমরা 001 এবং XYZ সরাসরি ল্যাপটপের কিবোর্ড থেকে লিখতে পারছি, কিন্তু একটি ছবি আমি সরাসরি ল্যাপটপের ইমেজ থেকে কিন্তু সংযুক্ত করতে পারবো না। এই জন্য আমাকে ইমেজকে আলাদা কোডের মাধ্যমে সংযোগ করতে হবে, যেটাকে লিঙ্কও বলা যায়। তাহলে এই ইমেজকে আমরা লিঙ্কের মাধ্যমে অ্যাড করছি, এই জন্য ইমেজের পুরো ট্যাগটি আমাকে আবার লিখতে হয়, তাও টেবিলের ডাটার ভেতরে। যেহেতু আমি থার্ড ডাটা হিসেবে এটিকে অ্যাড করব, তাই রোয়ের থার্ড ডাটার মানে থার্ড টিডি এর ভেতরে আমাকে ইমেজের কোডটি লিখতে হবে। সেম এস থার্ড রো এর জন্য আবার টিআর শুরু, আবার টিডি 02, টিডি শেষ, আবার টিডি এবিসি, টিডি শেষ, আবার টিডি ইমেজের কোড, টিডি শেষ। এরপরে এখানে গিয়ে থার্ড টিআর শেষ হবে। আবার ফোর্থ রো এর কাজও সেম ভাবে, টিআর শুরু, টিডি শুরু 003, টিডি শেষ, আবার টিডি শুরু, পিকিউআর, টিডি শেষ, আবার টিডি শুরু, ইমেজ, থার্ড ইমেজের কোড, আবার টিডি শেষ হবে, এরপরে টিআর শেষ হবে। ফোর্থ টিআর যখন শেষ হবে, আমি যখন বুঝতে পেরেছি আমি আর রো অ্যাড করব না, তখন আমি ট্যাবল শেষ করে দেবো, ব্যাকস্ল্যাশ ট্যাবল লিখবো। যেহেতু আর কোনো কাজ আমি অ্যাড করব না, এর জন্য ব্যাকস্ল্যাশ বডি, বডি শেষ করব, এরপর HTML শেষ করব। আমরা ইনপুট এবং আউটপুটকে পাশাপাশি দেখি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, এই যে টিআর, প্রথম টিআর এর আউটপুট হচ্ছে এই লাইনটি, রোল ইমেজ, রোল নেম ইমেজ। দ্বিতীয় টিআর এটির, তাহলে এই যে এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত সেকেন্ড টিআর যেটি, এর আউটপুট হচ্ছে এখানে 1XYZ এই ছবি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আর আমার ক্লাসটাকে বাড়াচ্ছি না, ইনপুট এবং আউটপুট তোমাদের সামনেই দিলাম। তাহলে এভাবে প্রতিটি ট্যাবল তুমি যখন কাজ শুরু করবে, তোমাকে অবশ্যই কিন্তু HTML দিয়ে শুরু করে, বডি শুরু করে, ট্যাবল শুরু করে, তারপরে তুমি টিআর এবং টিডির কাজ করবে। তাহলে তোমার এই 3টি ট্যাগ মাস্ট, HTML, বডি এবং ট্যাবল। এবং ট্যাবলে অবশ্যই মনে করে বর্ডার দিবে, বর্ডার না দিলে কিন্তু ট্যাবলটা মানে শেপটা আসবে না, যে বাইরে যে লাইন টানাগুলো আসবে। আমি তোমাদেরকে দেখাই বর্ডার না দিলে তোমার ট্যাবলের কি অবস্থা, সেটা একটু দেখাচ্ছি। আমি বর্ডারটা কেটে দিলাম এবং সেভ দিলাম। এখন দেখি, এই যে তোমরা আউটপুট দেখছো, বর্ডার লাইনগুলো কিন্তু এখন থাকবে না। রিফ্রেশ। ওকে, তাহলে বর্ডারহীন ট্যাবলকে অ্যাকচুয়ালি কিন্তু ট্যাবলের মতো দেখায় না। দেখো, বর্ডার লাইন যখন উঠে গেছে, এটাকে ট্যাবলের মতো মনে হচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই কি দিতে হবে, ট্যাবলের ভেতরে বর্ডার দিতে হবে। আমি আবার Ctrl Z এর মাধ্যমে আমার কেটে যাওয়া অংশটি ফেরত আনলাম, আবার সেভ দিলাম, আবার যখন ক্লিক করলাম, বর্ডার আবার চলে এসেছে। আশা করি তোমরা বর্ডারের গুরুত্বটা বুঝতে পেরেছো। ওকে, আজকে এতটুকুই। ভালো থাকবে, ট্যাবল প্র্যাকটিস করবে। ট্যাবল মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক HTML এর জন্য। ভালো থাকবে।